শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এতে 5টি অক্ষর আছে। দ্বিতীয় হেন্স। এটি একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। তৃতীয় হেন্স। 50,000 দর্শক আসন বিশিষ্ট। চতুর্থ হেন্স। রোমান সভ্যতার সাথে সম্পর্ক আছে। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল কলোসিয়াম। কলোসিয়ামের ভ্রমণ ইতিহাসের এক বিস্ময়কর যাত্রা। কলোসিয়াম রোমের অন্যতম প্রাচীন এবং পৃথিবীর বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি। এটির আনুষ্ঠানিক নাম ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার হলেও কলোসিয়াম নামটি সারা বিশ্বে পরিচিত। এটি শুধু রোমান সভ্যতার এক অনন্য নিদর্শন নয়, বরং মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। আজও হাজার হাজার পর্যটক এই স্থাপত্যটি দেখার জন্য রোমে আসেন। কলোসিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। কলোসিয়াম নির্মাণ শুরু হয়েছিল 72 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 80 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ান এবং তার পুত্র টাইটাসের শাসনকালে। এটি একসময় রোমান সভ্যতার কেন্দ্রস্থল ছিল, যেখানে গ্ল্যাডিয়েটরদের রক্তক্ষয়ী যুদ্ধ, পশু শিকার এবং নানা ধরনের জনসম্মুখে প্রদর্শনী অনুষ্ঠিত হতো। প্রায় 50,000 দর্শক এখানে একসাথে এসব অনুষ্ঠানের অংশ নিতে পারতেন। এই অ্যাম্ফিথিয়েটারটি মূলত রোমান সাম্রাজ্যের শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে গড়ে উঠেছিল। গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং ভয়ঙ্কর পশুদের সাথে যুদ্ধের খেলা দেখার জন্য রাজা, সম্রাট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখানে আসত। যদিও এসব প্রদর্শনী প্রায় অত্যন্ত নির্মম ছিল, তবুও সেগুলো তখনকার বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত হতো। কলোসিয়াম ট্যুর যেভাবে উপভোগ করবেন। কলোসিয়াম ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তার অসাধারণ স্থাপত্য এবং এর ইতিহাসের গভীরতা। এটি ঘুরে দেখার জন্য আপনি নিজে সরাসরি যেতে পারেন বা গাইডেড ট্যুরের সহায়তা নিতে পারেন। গাইডেড ট্যুরে অংশ নিলে বিশেষজ্ঞদের কাছ থেকে আপনি এর ইতিহাস এবং নানা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, যা আপনার ভ্রমণকে আরও বেশি অর্থবহ করে তুলবে। কলোসিয়ামে প্রবেশের জন্য আপনাকে আগে থেকে অনলাইনে টিকিট বুক করতে হবে, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে। টিকিট সাধারণত 3টি প্রধান স্থান কভার করে: কলোসিয়াম, রোমান ফোরাম এবং প্যালাটাইন হিল। আপনি চাইলে কলোসিয়ামের ভূগর্ভস্থ অংশ ঘুরে দেখতে পারেন, যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধের আগে অপেক্ষা করত। কলোসিয়ামের বিশেষত্ব এর অসাধারণ স্থাপত্য শৈলী। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন 3 স্তরের স্ট্যান্ড, যেগুলো দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেক স্তরে রোমান ধাঁচের থাম এবং আর্চ রয়েছে, যা আজও অভিভূত করে তোলে দর্শকদের। এখানে বিভিন্ন জায়গা থেকে ছবি তুলতে পারবেন এবং সেই যুগের রোমান সভ্যতার চিহ্ন দেখতে পাবেন। কলোসিয়ামের কেন্দ্রীয় মঞ্চ বা যুদ্ধক্ষেত্রটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ দেখানো হতো। আপনি যখন এই স্থানে দাঁড়াবেন, তখন আপনার মনে হবে যেন সেই প্রাচীন যুগে ফিরে গেছেন। এখানে দাঁড়িয়ে ইতিহাসের দর্শনগুলোর সাথে সংযোগ অনুভব করা যায়। কলোসিয়াম ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বসন্ত ও শরৎকাল, অর্থাৎ মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়ে আবহাওয়া সাধারণত মনোরম থাকে এবং পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। গ্রীষ্মকালে অর্থাৎ জুন থেকে আগস্ট প্রচুর ভিড় হয় এবং তাপমাত্রা বেশ উষ্ণ থাকে, তাই যারা বেশি আরামপ্রিয় তারা এই সময় এড়িয়ে চলতে পারেন। ব্যবহারিক পরামর্শ: জলের বোতল রাখুন। কলোসিয়ামে দীর্ঘ সময় ধরে হাঁটতে হয়, তাই পর্যাপ্ত জল রাখা ভালো।
আরামদায়ক পোশাক পরিধান করুন। কলোসিয়ামের প্রতিটি কোণ ঘুরে দেখতে অনেক হাঁটতে হবে, তাই আরামদায়ক জুতা ও পোশাক পরিধান করাই ভালো। প্রচণ্ড গরমের জন্য প্রস্তুতি নিন। ছাতা, সানগ্লাস এবং সানস্ক্রিন রাখার কথা ভুলবেন না, বিশেষ করে গ্রীষ্মকালে ভ্রমণ করলে। রোমের কলোসিয়াম কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি রোমান সাম্রাজ্যের গৌরবের প্রতীক। এর প্রতিটি ইট, প্রতিটি থাম এবং প্রতিটি আর্চে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাসের নিদর্শন। যখন আপনি কলোসিয়ামের প্রাচীন প্রাঙ্গণে দাঁড়াবেন, তখন আপনার মনে হবে যেন আপনি ইতিহাসের সাথে সরাসরি কথা বলছেন। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।